सदा गए महशर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मुहम्मद सदा गए महशर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद के खामोगे हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा आ रहा है तो कथा बोलছেন मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचे मदीने की तरफ दौड़े दीवाना मुहम्मद का अल्लाहुम्मा सल्ले अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुर जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह 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 ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان উপস্থিত হাজিরানে মজলিস আমার আব্বা জানেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের আম্মাজান বোনেরা বিশেষ করে সম্মানীয় উলামা হযরতগণ ইমাম সাহেবগণ নামাজি মুত্তাকিগণ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া প্রতি বছরের না এবছরও বড় গোফরা পীর আবু জাফর সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াবে দুয়ার মাহফিলে আল্লাহ আমাকেও হাজির করিয়েছেন আমাদেরকেও হাজির করিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ কত মানুষ আসছে কত মানুষ চলে যাচ্ছে আল্লাহ যে আমাদেরকে এখনো হায়াতে রেখেছেন সুস্থ রেখেছেন ভালো রেখেছেন দ্বীন ইসলামের উপরে রেখেছেন ঈমান আমলের সঙ্গে রেখেছেন তে আরো একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তবে বর্তমান পরিস্থিতি কিন্তু খুব ভয়ানক চারিদিকে একটা কালো মেঘের মতো একটা অশুভ শক্তি ইসলাম মসজিদ মাদ্রাসা কোরআন দ্বীনের উপরে রাসূলের উপরে একটা আছড়ে পড়ার আঘাত দিবার ষড়যন্ত্র চালাচ্ছে তবে আমার ঈমান বলছে এই মেঘ আল্লাহই কাটিয়ে দেবে কিন্তু তাদের আবহাওয়াতে আমাদের মতো দুর্বল মুসলমানদের জন্য বড় বিপদ কিন্তু লক্ষ্য তাদের ইসলাম মুক্ত কোরআনকে মিটানো রাসূলের রেখে যাওয়া ধর্মনীতি সমাজনীতি পরিবেশ নীতি অর্থনীতি এডুকেশন নীতি রাজনীতি মানব নীতি মানব বন্ধন নীতি এই সব গুণকে মিটিয়ে দিয়ে একটা সন্ত্রাসী পরিবেশ জঙ্গল রাজ জঙ্গল মহল অসভ্যতার বর্বরতার ইনসানিয়াত বিরোধী ইনসাফ বিরোধী একটা সমাজ গড়তে চলেছে যেরকম ফেরাউন করেছিল নমরুদ করেছিল সাদ্দাত করেছিল আবু জেহেল করেছিল ইনশাআল্লাহ নবীর দ্বীন ইসলাম ছিল সবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেন থাকবে কিন্তু আমরা
বড় দুর্বল। এই ঝড়ে আমরা তো টিকে থাকা বড় মুশকিল। আমাদেরকে কয়েক সাইড দিয়ে হামলা করা হচ্ছে। মূলত লক্ষ্য হলো আমাদেরকে আল্লাহর দাসত্ব থেকে সরিয়ে মানবরূপী পশু খোদা দাবি করবে তাদের উপাসনা করানোর একটা পরিকল্পনা চলছে। মাদ্রাসাগুলোকে টার্গেট করা হয়েছে কেন? মাদ্রাসাতে ইনসানিয়াতের শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় শুধু পেটের শিক্ষা নয়, এটা ভালো মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হয়, সিনার শিক্ষা দেওয়া হয়, উত্তম আখলাক, চরিত্র, আদর্শ, সমাজকে প্রেম, মানুষকে প্রেম, দেশকে প্রেম, গরিবের প্রেম, এতিমের প্রেম। এই যে একটা ভালো সমাজ গড়ার যে লক্ষ্য, এ শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়। কেন ব্রিটিশদের মোকাবেলায় সর্বপ্রথম যারা জীবন দিয়েছে তারা মাদ্রাসারই ছিল। আর পৃথিবী জুড়েই সর্ব জায়গায় অন্যায় অত্যাচারকে মিটাবার প্রথম সারিতে যারা রুখে দাঁড়িয়েছে তারা মাদ্রাসারই। তাই আজকের দিনও পৃথিবীকে যারা মানবরূপী যারা আজকে পৃথিবীকে নিজেদের গোলাম, নিজেদের দাসত্বের বশ বানাতে চাইছে, তাদের জন্য মাদ্রাসা, দ্বীন ইসলাম বড় ভয়ের কারণ হয়েছে। যেমন অন্ধকার থাকলে চোরে চুরি করতে সুবিধা হয়, আলো থাকলে তাদের ডিস্টার্ব হয়। ইসলামের আলো মাদ্রাসাতে যেটা দেওয়া হয়, এই আলোতে আজকাল সমাজ বিরোধী, অত্যাচারী, জালিম, বদমাইশদের বড় অসুবিধা হচ্ছে। তাই তাদের লক্ষ্য ইসলামকে মুছো। ইসলাম মুছতে গেলে মাদ্রাসা বন্ধ, মসজিদ বন্ধ, দ্বীনি শিক্ষা বন্ধ। তাদের হাতে যতটা আছে তারা তো করছে, কিন্তু বেসরকারি গুলো তো পারছে না। কিন্তু এগুলোকেও গায়ে জোর দিয়ে করার একটা ষড়যন্ত্র তারা চালাচ্ছে। আল্লাহ চাইলে সাহায্য আসবে, কিন্তু এটা নতুন নয়, যুগে যুগে কিন্তু এরকম হয়েছে, যুগে যুগে হয়েছে। কিন্তু যুগে যুগে যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল তাদের কাছে একটা পাওয়ার ছিল, যে পাওয়ারের জোরে তারা কিন্তু এই অপশক্তি, জালিমদের ঘরে সংখ্যা বেশি হলেও তাদেরকে পিছিয়ে দিয়েছে। ইসলামের ঝান্ডাকে আমাদের পর্যন্ত তারা পৌঁছে দিয়ে দায়িত্ব কর্তব্য পালন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাচ্চাদের কাছে আমরা ইসলামের ঝান্ডা পৌঁছাতে পারবো তো? আমাদের বাচ্চাদের কাছে আমরা দ্বীনি শিক্ষার আদর্শ রেখে যেতে পারবো তো? আমাদের বাচ্চাদের কাছে কোরআন, সুন্নাহ, নবী ও আল্লাহর মেসেজ রেখে যেতে পারবো তো? এটাই হলো বড় প্রশ্ন। কেন আমরা সেই পাওয়ার থেকে অনেকটা দূরে সরে গেছি। পৃথিবীতে যারা ইসলামের উপরে আঘাত দিয়েছে, ইতিহাস বলছে তাদের হাতে ম্যান পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল, মিডিয়া পাওয়ার ছিল, মাসুল পাওয়ার, যেটাকে অস্ত্র পাওয়ার বলতে পারেন, ম্যান্ডেট পাওয়ার। তারা সংগঠিত ছিল, তারপরও তারা পরাজিত হয়েছে। ইসলামের সেই সময়ে যারা প্রেমিক ছিল তাদের সিনার পাওয়ারের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে যে ঈমানের জজবা ছিল, ঈমানের পাওয়ার ছিল, সেই পাওয়ারের কাছে তারা পরাজিত হয়েছে। আল্লাহ নবী বললেন একটা সময় আসবে আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবারা বললেন হুজুর কারণ কি? তারা কি সংখ্যায় কম হবে? আল্লাহ নবী বললেন না, সংখ্যা অনেক হবে। আমরা আজকে 250 কোটি, সংখ্যা অনেক।
সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর কারণ কি? আল্লাহ নবী বললেন তারা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে দুনিয়া ও মৃত্যুকে ভয় করবে। মিলছে আমাদের সাথে? দ্বিতীয় নম্বর, তারা বড় লোভী হবে। আজ আমাদের জন্য কিন্তু বড় ভয়ানক দিন আসছে, আর এর কারণ একটাই, আমরা দুনিয়ায় হারাম খাদ্য, হারামের দিকে বেশি আসক্ত হয়েছি। ইসলাম বিদ্বেষী শক্তিগুলো, জালিম অত্যাচারী শক্তিগুলো, তারা সর্বসময় আমাদেরকে গান, মেলা, যাত্রা, জুয়া, নাচ, গান, ফাংশনের দিকে টানছে। এদিকে আসুন, এতে আমাদের ঈমান দুর্বল, দুনিয়ার মায়াজালে জড়িয়ে যাচ্ছি, আল্লাহর ভয় কেটে যাচ্ছে। কেন? তারা পড়েছে হাদিসটা, এই জাতকে মিটাতে গেলে এদের থেকে ঈমানের পাওয়ারকে বার করতে হবে, সিনার শক্তিকে বার করতে হবে। কেননা আমরা বদরের জমিনে দেখেছি আমাদের সংখ্যা ছিল 313 জন, আর জালিমদের সংখ্যা ছিল 1000-এর উপরে। তাই জালিমরা সেখানে অস্ত্রধারী ছিল, জালিমরা সুসজ্জিত যোদ্ধা ছিল, জালিমদের ঘোড়া উট হাতি ছিল, জালিমদের হাতে তীর বল্লম ছিল, জালিমদের লেবাস ছিল লোহার লেবাস। তারা নিজেদেরকে সুরক্ষিত রেখে মদিনা শরীফের উপরে হামলা করতে এসেছিল। যেমন আজকে দিনে বিভিন্ন পীর ধর্মের নামে যাত্রা বার করে বিভিন্ন মসজিদে গিয়ে হামলা করছে। দেখেছেন না? দেখেন, এটা আবু জেহেলের খসলত। আল্লাহ নবীর কানে যখন এই মেসেজটা এসে গেল, নবী আমার সাহাবা হুজুরকে নিয়ে মদিনাকে রক্ষা করার জন্য, মদিনার মানুষের জান মাল হিফাজতে রক্ষার জন্য আল্লাহ নবী মদিনা থেকে বাইরে বেরিয়ে বর্ডারের দিকে রওনা দিলেন। এদিকে জালিম সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা ইসলামকে মিটিয়ে দিবার জন্য, আমার রাসূলুল্লাহকে মিটিয়ে দিবার জন্য 1000-এর উপরে সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছিল। বর্ডার যেমন করে বদর নামক স্থানে দেখা হয়ে যায়, আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলো, তোমরা মক্কার জমিনে রয়েছো, আমি রাসূলুল্লাহ মদিনার জমিনে চলে এসেছি, কেন তোমরা মদিনার উপরে আগবাগে হামলা করছো? এই সন্ত্রাসী বন্ধ করো, এই জুলুম বন্ধ করো, এই অত্যাচার বন্ধ করো। কিন্তু তারা দেখলো মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন খালি হাতে, আর আমাদের দিকে 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুহাম্মদ রাসূলকে শহীদ করে দিতে হবে, তার সাথীদেরকে মেরে দিতে হবে। এই জন্য তারা হামলার জন্য আগে এলো। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, ইসলামে জুলুম করা খারাপ, কিন্তু কেউ তোমার উপর যদি হামলা করে ডিফেন্স করার জন্য এটা ফরজ। তাই তোমরা প্রতিরোধের জন্য তৈরি হও। কি নিয়ে তৈরি হবে? খাজুরের এলাকা তো, খাজুর গাছের ডাল, আর ওদের হাতে তীর বল্লম তরোয়ার। এটা তুমি আমি জানি শুধু মনে করছো? তোমার আমার থেকে এই সম্বন্ধে লক্ষ কোটি গুণ আরো বেশি জ্ঞান রাখে, রিসার্চ করছে যারা ইসলামকে মিটাবার চাইছে। তারা কোটি কোটি টাকা খরচ করছে, কোটি, আমার টাকা না, ডলার খরচ করছে, যে কি করে এই লড়াইটা, এই দুর্বল গরিব খালি পায়ে ছিঁড়াপাটা জামা পরা মদিনার মানুষ তখন সবে ইসলাম কবুল করেছে, কি করে জিতলো?